হ্যালো বন্ধুরা, মন্দারমণির পার্ট 2 ব্লগ নিয়ে আমি অলরেডি চলে এসেছি। তোমরা দেখেছোই প্রথম ব্লগে আমরা মন্দারমণির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো দেন আমরা ফাইনালি গন্তব্যস্থলে পৌঁছে গেছি। অলরেডি তখন আমরা 3টে বেজে গেছে ঢুকতে বিকজ রাস্তায় ছিল ভীষণ জ্যাম। তো অনেকটা লেট হয়ে গেছে। এসেই ফ্রেশ হয়ে ফার্স্ট খাবার অর্ডার দিয়ে পুচকুকে খাওয়ানো, কারণ সারাদিন ও গাড়িতে কিছু খায়নি। দেন তারপর আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। আমাদের সাথে ছিল বলেই দিয়েছিলাম যে আমাদের রাজুদা ছিল, যে গাড়ি চালিয়েছেন, ড্রাইভ করে এসেছেন। তো দেন তোমাদেরকে আমি দেখাই যে রুমটার কেমন ছিল। দেখো, ভেতরে একটা বাথটব আছে। রুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা তো বেশ বড়, আমার বেশ ভালো লেগেছে। বাট বাথটবটা ইউজ করবো কিনা সত্যি সেটা আমি একদমই জানি না। বেশ সামনে কাঁচ টাচ দেওয়া, অনেক কিছু প্ল্যান করা আছে। দেখো, রুমটা বেশই বড় এবং আমরা দুটো রুম নিইনি, একটাই রুম নিয়েছি। এবং সেই রুমটাতে দুটো বেড আছে, যেখানে দুটো দুটো করে চারটে মানুষ খুব নিশ্চিন্তে শুতে পারবে। অলরেডি পুচকুও শুয়েছে, পুচকুর বাবাও শুয়ে আছে। মেবি জেঠু মানে রাজুদা এদিক ওদিক কোথাও কিছু করছিল, চারদিকে জিনিসপত্র ফেলানো। যাই হোক, বিকেল হতে যায়, এবার রেডি হতে অবভিয়াসলি বেরোতে হবে। তো বেরিয়ে গেছি। দেখো, পিছনে দেখা যাচ্ছে সুইমিং পুল, যেখানে সন্ধেবেলার পরে ঝাঁপাঝাঁপি করবো এটাই প্ল্যান আছে। সবে এসছি, তাই ফার্স্ট আমাদের যেতে হবে একটু বিচের হাওয়াটা খেয়ে আসি। নোনা হাওয়া একটা আলাদাই আনন্দ। যাই হোক, চারপাশটা দেখো বেশ পার্ক মতো আছে, বেশ সুন্দর। আমার তো বেশ ভালো লাগছে। কেউ যদি যেতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো এক্স্যাক্ট লোকেশান অ্যান্ড বিচ নেম। সো দেখো, বিচের চারপাশটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেশ সুন্দর। পিছনের গেট দিয়ে গেলেই সামনে বিচ। এবং সবচেয়ে বড় কথা, আমরা যখন কালকে এসেছি দেখলাম যে হোটেল পুরো ফুল, টোটালি কোনো নেই, ফাঁকা নেই। তো ফাইনালি আমরা বিচে চলে গেছি। সমুদ্রের জল খুব বেশিতে ছিল না, বেশ ঠিকঠাকই ছিল। তাও আমাদের কিছুটা হাঁটতে হয়েছে। তো আমি পাটা জলে ভিজিয়ে দিলাম, বিকজ আমি ভিজবো না, কিছু ভালো ফটো তুলবো। এবং তারপরে আমার প্ল্যান ছিল যে যদি ভিজতেই হয় আমি পুলে গিয়েই ভিজবো, এখন অন্তত সমুদ্রের জলে ভিজাভিজি করবো না। তো সেই মতোই আমি পা ডুবিয়ে চলে গেছি। দেখো, আর কি বলো, একটু তো স্টাইল দিতেই হবে। তো ন্যাচারালি যেটা করি যে একটু ভিডিও করছি, নিজের ফটো তুলছি, কারণ একটু পরে অন্ধকারে উঠলে ফটোও ভালো আসবে না, ভালো ভিডিও আসবে না। দাঁত কেলাচ্ছি। আর আমার পুচকু খুবই মজা করছে। ও বল নিয়ে চলে এসছে, ওকে বল খেলতে হবে এবং সুইমিং পুলেও বল নিয়ে খেলবে বলে বলটা একেবারে নিয়ে চলে এসছে। এবং খুবই আনন্দ করেছে, আমার সাথেও বেশ আনন্দ করেছে, বাবার সাথেও বেশ করেছে এবং খুব মজা করেছে। এটাই সবচেয়ে বড় পাওনা, যে ঘুরতে সে বাচ্চা যদি হ্যাপি থাকে তো তার থেকে হ্যাপি আর কিছু হতেই পারে না। এবং সেটাই আমি অলওয়েজ চেষ্টা করি, যতই যাই করি, যে আমার বাচ্চা যেটা অলওয়েজ হ্যাপি থাকে। দেখো, আমিও বেশ মাঝ বরাবর গেছি, কিন্তু হ্যাঁ, ডুবিনি, অনেকটাই গেছি। চলো নেক্সট পার্টে আবার আসছি বাকি কথা নিয়ে। টাটা।